6 জনকে গুলি করে হত্যা করা 5ই আগস্ট। এবার বাংলাদেশের ইতিহাসে এক ভয়ঙ্কর সিরিয়াল কিলারের নাম উঠে এসেছে, যিনি 1030 জনের প্রাণ কেড়ে নিয়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছেন। তিনি হলেন বরখাস্ত মেজর জেনারেল জিয়াউল আহসান, যিনি 2009 থেকে 2015 সাল পর্যন্ত র্যাবের উচ্চ পদস্থ কর্মকর্তা ছিলেন। নিজের হাতে গুলি করে এবং নৃশংসভাবে মানুষ হত্যা করার কারণে তাকে মনস্টার বা দানব নামে পরিচিতি লাভ হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলামের বক্তব্য অনুযায়ী জিয়াউল আহসান শতাধিক মানুষকে গুম খুন করেছেন। তার নৃশংসতার শিকার ব্যক্তিরা ছিলেন রাজনৈতিক বিরোধী, সন্দেহভাজন অপরাধী বা সাধারণ নাগরিক। বিশেষ করে তিনি একাধিক টার্গেটকে গুম করার পর তাদেরকে বন্দী করে হত্যার পরে বুড়িগঙ্গা ও শীতলক্ষা নদীতে ফেলে দিয়েছেন। কিন্তু হত্যাকাণ্ডে জিয়াউল আহসান নিজে এক হাতে গুলি করে লাশ নদীতে ফেলে দিতেন, আর গুলি করার পর মগজ ও রক্তের গরম অনুভূতিতে তার মনোরঞ্জন ঘটত। আর মনোবল হতো হাসপাতাল জেরুজালেম 25 বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে। জিয়াউল আহসান হত্যাকাণ্ডের সময় তার টিমকে গলফ করো অর্থাৎ খুন করো বলে নির্দেশ দিতেন। হত্যাকাণ্ডের পর লাশ গুম করা তার নিয়মিত রুটিন ছিল। কখনো কখনো তিনি গুম করে আয়না ঘরে রাখা ব্যক্তিকে ইনজেকশন দিয়ে হত্যা করতেন। এরপর লাশ রেল লাইনে রেখে ট্রেনে কাটা পড়তে দিতেন। তার টিম একদিনে 11 থেকে 13টি হত্যাকাণ্ড সংঘটিত করেছিল। সম্প্রতি একটি সংবাদ মাধ্যমে এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। ওই প্রতিবেদনে বলা হয়, জিয়াউল আহসানের অপরাধ শুধু গুম খুনের মধ্যে সীমাবদ্ধ ছিল না। তিনি আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থা র এর চাহিদা অনুযায়ী মানুষের জীবন নিয়ে খেলতেন এবং তাদেরকে সীমান্তের ওপারে পাচার করতেন। তার বিরুদ্ধে দুর্নীতি ও রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহারেরও অভিযোগ রয়েছে। একাধিক ব্যাংক হিসাবে অস্বাভাবিক লেনদেনের তথ্য পাওয়া গেছে এবং জানা গেছে যে তিনি বিপুল পরিমাণ টাকা পাচার করেছেন। জিয়াউল আহসান ছিলেন বাংলাদেশের শাসক শ্রেণীর এক অনুগত সদস্য। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার নিরাপত্তা উপদেষ্টা তারিক সিদ্দিকের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক থাকার কারণে তিনি এই ভয়াবহ অপরাধগুলো সংঘটিত করতে পেরেছিলেন। অনেকেই বিশ্বাস করেন যে শেখ হাসিনা ও তার নিরাপত্তা উপদেষ্টা তার মাধ্যমে নিজেদের রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে একাধিক অপকর্ম করিয়েছেন। গুম কমিশন এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জিয়াউল আহসানের বিরুদ্ধে তদন্ত চালাচ্ছে। তার বিরুদ্ধে 1030 জন মানুষকে গুম ও খুন করার অভিযোগ দায়ের করা হয়েছে। এছাড়া সে সময় র্যাব কর্মকর্তাদেরও জড়িত থাকার বিষয়ে তদন্ত চলছে। জানা যায় তিনি এখন কেরানীগঞ্জের বিশেষ কারাগারে বন্দী অবস্থায় রয়েছেন। তাকে একাধিক অভিযোগে সাজা দেওয়া হয়েছে।